বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব একটি পার্টনারশিপ ফার্মের জন্য ভ্যাট রেজিস্ট্রেশন বা বিন সার্টিফিকেট কিভাবে করবেন অনলাইনে বসে, অর্থাৎ ভ্যাট অনলাইন সার্ভিস ব্যবহার করবে তার A to Z শেয়ার করার চেষ্টা করব এবং কোন কোন ডকুমেন্টসগুলো ভ্যাট রেজিস্ট্রেশন বা বিন সার্টিফিকেট করার জন্য অত্যাবশ্যক পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে তার A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত সুধী, পার্টনারশিপ ফার্মের জন্য যারা বিন সার্টিফিকেট করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। আচ্ছা, তাহলে সম্মানিত সুধী, এখন মূল কথা হলো যে আপনি একটা পার্টনারশিপ ফার্ম করেছেন, সেটা হতে পারে আরজেএসসির মাধ্যমে, আবার হতে পারে নর্মালভাবে আরজেএসসি ছাড়াই আপনি পার্টনারশিপ ফার্ম করেছেন পার্টনারশিপ চুক্তিপত্র তৈরি করে। আচ্ছা, আরজেএসসির মাধ্যমে যদি করে থাকেন তাহলে আরজেএসসির মাধ্যমে করলে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, যেমন লিমিটেড কোম্পানির একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নাম্বার হয়, ঠিক তেমনিভাবে পার্টনারশিপ ফার্মের একটা ইনকর্পোরেশন নাম্বার পড়বে। সেই ইনকর্পোরেশন নাম্বার দিলেই যখন বিন সার্টিফিকেট করবেন, অনলাইন আবেদন করতে যাবেন, তখন কিন্তু সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নাম্বার পাশাপাশি টিন সার্টিফিকেট দিলে অটো কিন্তু ওই প্রতিষ্ঠানের নামটা চলে আসবে। অন্যান্য তথ্যগুলো যেভাবে ফিল আপ করা লাগে সেভাবে করবেন। এখন কথা হলো যে এই যে পার্টনারশিপ ফার্মের যে আপনি আরজেএসসি থেকে নিবন্ধন ছাড়াই আপনি এখন বিন করতে চাচ্ছেন, তাহলে ওই পার্টনারশিপ ফার্মের আগে টিন সার্টিফিকেট করতে হবে। তো নর্মালি ইন্ডিভিজুয়াল বা লিমিটেড কোম্পানির টিন সার্টিফিকেট করাটা যত সহজ, ইজিলি করা যায়, বাট পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে করাটা একটু কঠিন, কারণ ইটিআইএন মানে এনবিআর সার্ভারে, অর্থাৎ ইটিআইএনের জন্য আবেদন করার পরে একটা টিকিট নাম্বার পড়ে, সেই টিকিট নাম্বার নিয়ে সংশ্লিষ্ট সার্কেলে গিয়ে অ্যাপ্রুভ করাই নিতে হয়। অর্থাৎ পার্টনারশিপ ফার্মের টিনের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। নর্মালি যে ইন্ডিভিজুয়াল বা কোম্পানির ক্ষেত্রে আপনি টিন করলে টিনটা অটো আপনার চলে আসে বা টিনটা খুব ইজিলি করা যায়, বাট পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে এরকম নয়। আপনি আবেদন করার পরে কী করতে হবে, টিকিট নাম্বার পড়বে, নাম্বার দিয়ে যোগাযোগ করে একটা টিন সার্টিফিকেট বের করবেন পার্টনারশিপ ফার্মের। ওই টিন সার্টিফিকেট দিয়ে এরপরে আপনি পার্টনারশিপ ফার্মের জন্য বিন সার্টিফিকেট করতে হবে। এখন কথা হলো যে পার্টনারশিপ ফার্মেতে একের অধিক পার্টনার থাকে, 2 বা ততোধিক পার্টনার থাকে, তাহলে সাইন আপ কীভাবে করবেন? যে কোনো একজন পার্টনারের এনআইডি নাম্বার দিয়ে আপনি সাইন আপ করবেন। তাহলে এই পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে যখন আপনি বিন সার্টিফিকেট করবেন, পার্টনারশিপ ফার্মের জন্য একটা কি থাকবে? পার্টনারশিপ ফার্মের জন্য একটা থাকবে ট্রেড লাইসেন্স, পার্টনারশিপ ফার্মের জন্য আপনার থাকবে ওই পার্টনারশিপ ফার্মের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক স্টেটমেন্ট থাকবে। ওই পার্টনারশিপ ফার্মের জন্য আপনার পার্টনারশিপ ডিড থাকবে। সমস্ত পার্টনারদের আপনার টিন সার্টিফিকেট লাগবে, এনআইডি কপি লাগবে, এবং ওই প্রতিষ্ঠানের নামে যে ইমেল আইডি, মোবাইল নাম্বার এ সংক্রান্ত তথ্য লাগবে। এবং যদি লিমিটেড এবং যদি আরজেএসসি থেকে হয়ে থাকে তাহলে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নাম্বার তো আপনার জন্য লাগবেই, পাশাপাশি পার্টনারশিপ ফার্মের টিন সার্টিফিকেট তো আছেই। আচ্ছা, তাহলে কি এই মোটামুটি কাগজপত্র নিয়েই আপনাকে কী করতে হবে? ভ্যাট অনলাইন সার্ভার ব্যবহার করে আপনাকে আবেদন করতে হবে। এখন করতে হবে তাহলে কি, এই যে ভ্যাট অনলাইন সার্ভার ব্যবহার করে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। আমরা এখান থেকে চলে গেলাম সাইন আপে গিয়ে একজন ম্যানেজিং ডিরেক্টর, এর মধ্যেই ম্যানেজিং ডিরেক্টর বলবো না, ম্যানেজিং পার্টনার। তো পার্টনারশিপ ফার্মে যেহেতু যে কোনো একজন ম্যানেজিং পার্টনারের আমরা এনআইডি দিয়ে ব্যবহার করে আমরা কি করব? সাইন আপ করব। এখানে যেমন রেসিডেন্ট, এটা অটো জেনারেট অটোই থাকবে। এখানে এনআইডি কার্ড দিয়ে যেহেতু করবেন, তো সেহেতু এনআইডি যখন এখানে বসাবেন, তারপরে জন্ম তারিখটা বসাই দিবেন। বসানোর পরে এখানে নাম আর সিলেক্ট করা লাগবে না। যখন এনআইডি কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ বসাবেন এবং পাশাপাশি এখানে ডেজিগনেশন কি দিবেন, এখানে দেখেন লেখা আছে পার্টনার, ম্যানেজিং ডিরেক্টর, সবই আছে না? আপনি দিলেন ধরেন সাপোজ পার্টনার। এরপরে আপনার মোবাইল নাম্বার দিবেন, প্রতিষ্ঠানের ইমেল আইডি দিবেন। এর মধ্যে ভ্যাট অনলাইন সার্ভারের জন্য যে আপনার যে ইম্পর্টেন্ট সেটা হলো রিকভারি কোশ্চেন এবং রিকভারি অ্যান্সার। তো এখান থেকে ধরেন একটা রিকভারি কোশ্চেন একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যান্সার দিয়ে এরপরে করবেন কি, এখান থেকে চেক বাটনে ক্লিক করবেন। চেক দিলেই অটোমেটিক
ওই এনআইডি কার্ড যার তার নামটা এখানে শো করবে। শো করার পরে সাবমিট বাটনে ক্লিক করলেই অটো আপনার ইয়েতে কি হবে, আপনার ওই মোবাইলে একটা ওটিপি যাবে। এরপর ওটিপি কনফার্ম করলে আপনার মেইলে কি চলে যাবে, মেইলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে। আচ্ছা, ইউজার আইডি যখন পাসওয়ার্ড চলে যাবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এরপরে লগ ইন করতে হবে। সম্মানিত সুধী, আমাদের যে ইমেল আইডিতে আমাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে এটা শো করতেছে। এখান থেকে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব ফর্মসে। হ্যাঁ, এই ফর্মসে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে অ্যাড ফর্মসে ক্লিক করব। অ্যাড ফর্মে ক্লিক করার পরে এখান থেকে এই যে 2.1 টার্ন ওভার বা রেজিস্ট্রেশন ফর্ম 2 এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, ওকে বাটনে ক্লিক করব। আচ্ছা, ওকে বাটনে ক্লিক করার পরে এই যে আমাদের একটা ফর্ম শো করতেছে 2.1, সার্ভারের সমস্যার কারণে পুরোপুরি একটু সময় নিচ্ছে আর কি, একটু ঘুরতেছে। যাই হোক, এখান থেকে আমরা আমাদের যার যে ধরনের তথ্য, সেই তথ্যগুলো আমরা ইনকর্পোরেট করব। নর্মালি আমাদের ট্রেড লাইসেন্স মনে রাখতে হবে, ট্রেড লাইসেন্সে প্রতিষ্ঠানের নাম ঠিকানা যেভাবে আসে ঠিক একইভাবে নাম ঠিকানা ব্যবহার করতে হবে, এবং ট্রেড লাইসেন্সে যে নেচার অফ দ্য বিজনেস যেভাবে আসে ঠিক সেভাবেই সেই তথ্যই কিন্তু আমার এখানে ফিল আপ করতে হবে। তাহলে আমার এখানে কি দেবো, আমি নিউ রেজিস্ট্রেশন দিয়ে দিব। এরপরে বিজনেস ইনফরমেশন, তো আমরা যেহেতু দেখাচ্ছি পার্টনারশিপ, তাহলে এখানে কি দেবো, এইখানে আমরা পার্টনারশিপটা সিলেক্ট করে দেবো। ওকে, এরপরে বলছে আর ইউ উইথ হোল্ডিং এন্টিটি, আমি বলবো এটা উইথ হোল্ডিং এন্টিটি নয়। উইথ হোল্ডিং এন্টিটির ডেফিনেশন আছে, সেই উইথ হোল্ডিং এন্টিটির মধ্যে যদি পড়ে লিমিটেড কোম্পানি বা আপনার 10 কোটি টাকা বা তদূর্ধ্ব যদি হয়ে থাকে তাহলে লিমিটেড কোম্পানি উইথ হোল্ডিং এন্টিটি হবে। উইথ হোল্ডিং এন্টিটির ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো দিয়ে দেবো। এরপরে জেনারেল ইনফরমেশন, আপনার ওই পার্টনারশিপ ফার্মের নামে একটা ট্রেড লাইসেন্স হয়েছে, ট্রেড লাইসেন্সের নাম্বার দেবেন, ইস্যু ডেট দেবেন। এই পার্টনারশিপ ফার্মটা যদি আরজেসি থেকে নিবন্ধন নিয়ে থাকে তাহলে আরজেসির নাম্বার এবং ইস্যু ডেট দিয়ে দেবো। এরপরে আমরা ওই পার্টনারশিপ ফার্মের একটা কি থাকবে, টিন সার্টিফিকেট থাকবে। আচ্ছা, পার্টনারশিপ ফার্মের কি থাকবে, টিন সার্টিফিকেট থাকবে। আমরা টিন নাম্বারটা দিয়ে দেবো। ওকে, এরপরে যদি ওই প্রতিষ্ঠানের নামে যদি টিন হয়ে থাকে, পার্টনারশিপ ফার্মের নামে যদি টিন হয়ে থাকে, তাহলে কিন্তু অটো নেম অফ দ্য এন্টিটি চলে আসবে। ওকে, নেম অফ দ্য এন্টিটি চলে আসবে। আর যদি এক মালিকানা হয়ে থাকে সেক্ষেত্রে মালিকের টিন থাকবে, বাট প্রতিষ্ঠানের নাম থাকবে আলাদা নামে বসাইতে হবে। ওকে, আচ্ছা, ট্রেডিং ব্র্যান্ড নেম যদি না থাকে তাহলে দরকার নাই। রেজিস্ট্রেশন টাইপ আমরা দেবো ভ্যাট। ইকুইটি ইনফরমেশান 100% লোকাল। বিডার ইনফরমেশান দরকার নাই, যদি থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ দিবেন না। এরপর দেব কন্ট্রাক্ট ইনফরমেশান, আপনার প্রতিষ্ঠান যে অ্যাড্রেসে অর্থাৎ বিন সার্টিফিকেটে যে অ্যাড্রেসটা শো করবে সেইটাই আপনাকে দিয়ে দেবেন। তো এখানে দিবেন হয়তো দোকান বা বাসা, দোকান বা প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস, যে হাউস নাম্বার কত, রোড নাম্বার কত, এইটা দিয়ে দিবেন। ডিস্ট্রিক্টও তো নিচে আসে, পুলিশ স্টেশনও নিচে আসে, পোস্টাল কোডটা তো আসেই। তার মানে ডিস্ট্রিক্ট ওর মধ্যে লেখার কোনো দরকার নাই, আপনার ওখানে দিবেন হাউস নাম্বার আর রোড নাম্বার বা এরকম যদি কোনো তথ্য থাকে সেটা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট নিচে আসে, পুলিশ স্টেশন, পোস্টাল কোড। ওকে, এরপরে দিবেন আপনার প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার, আপনার প্রতিষ্ঠানের ইমেল আইডি, যদি ফ্যাক্স নাম্বার থাকে দিবেন, ওয়েব অ্যাড্রেস যদি থাকে দিবেন, আদারওয়াইজ দরকার নাই। আচ্ছা, যদি ওই আপনার ফ্যাক্টরি অ্যাড্রেস মানে কন্ট্রাক্ট ইনফরমেশান, বিজনেস অপারেশন যদি সেম হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করলে ওই ইনফরমেশানটা এখানে চলে আসবে। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা বলছি যে লিস্ট অফ ব্রাঞ্চ ইউনিট, আমরা যে বিন সার্টিফিকেট করছি তার কোনো ব্রাঞ্চ ইউনিট নেই। যদি কারো ব্রাঞ্চ ইউনিট থাকে তাহলে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে এখান থেকে আপনার ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্রাঞ্চ নেম, ক্যাটাগরি, অ্যানুয়াল টার্নওভার, বিন, এই সংক্রান্ত তথ্য দিতে হবে। ওকে, এরপরে আমরা দেখলাম। এরপর বিজনেস ক্লাসিফিকেশন কোড, যদিও আমরা মেন ফর্মে চলে যাই।
আচ্ছা, এরপরে আমরা দেখব মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, যেটা আপনার বিন সার্টিফিকেটে শো করবে। বিন সার্টিফিকেটে যেটা শো করবে এটা কি আপনি ম্যানুফ্যাকচারার, না সার্ভিস, না রিটেল বা হোলসেল, না ইম্পোর্ট এক্সপোর্ট, না আদার। হ্যাঁ, আপনি যদি সার্ভিস হয়ে থাকে তাহলে এখানে সার্ভিস যদি ক্লিক করেন তাহলে সার্ভিস কোড বসিয়ে দিবেন। ম্যানুফ্যাকচারিং হলে কী ধরনের ম্যানুফ্যাকচারিং করতেছেন সেটা আপনি ওখানে বসাই দিবেন। হ্যাঁ, আপনি ইম্পোর্ট করলে ইম্পোর্ট দিয়ে কি ইম্পোর্ট করতেছেন বা যেটা চাই সেটা আপনি ওখানে দিয়ে দেবেন। মেজর এরিয়া যদি ম্যানুফ্যাকচারিং থাকে তখন এইখানে কিন্তু আপনার কি মেজর বলছে, এরিয়া অফ ম্যানুফ্যাকচারিং, কি উৎপাদন করবেন সেটা এখানে কিন্তু বলা আছে একটার পর একটা। যেমন এইখানে আমি কিছু দিলাম না, দেখেন এখানে নাই, এরিয়া অফ ম্যানুফ্যাকচারিং নাই। তার মানে এখানে যখনই আমি ক্লিক করব যে এরিয়া অফ ম্যানুফ্যাকচারিং মানে ম্যানুফ্যাকচারিং ইকোনমিক অ্যাক্টিভিটি, তখন আমাকে এখানে প্রশ্ন আসবে কি ম্যানুফ্যাকচারিং, টোবাকো, এগ্রিকালচারাল, ফিশারিজ, এডিবল ওয়েল, যে ফুড বেভারেজ, জুয়েলারি, এভিয়েশন, তারপর ওয়াটারক্রাফট, মেশিনারি ইকুইপমেন্ট, তারপর অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে এখানে যা যা আছে, হ্যাঁ, এর মধ্যে যদি না থাকে তাহলে আদার্স দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তাহলে মানে আমার ম্যানুফ্যাকচারিং করবো না। এখন যদি আমি বলি আমি সার্ভিস করব, তাহলে আমার এখানে কি আসবে, এরিয়া অফ সার্ভিস। এরিয়া অফ সার্ভিসের মধ্যে আপনি কি কনস্ট্রাকশন, না ট্রান্সপোর্ট, না হোটেল, রেস্টুরেন্ট, হেলথ কেয়ার, ওয়ার্কশপ, যে কনসালটেন্সি, অ্যাডভার্টাইজিং, প্রমোশন, তারপর ট্যুরস, ট্রাভেলস, স্পোর্টস, এডুকেশন, ট্রেনিং, রেন্টাল, লিজ স্টেট, এখানে যে যার জন্য যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। যদি এর মধ্যে না থাকে তাহলে আদার্সের মধ্যে দিয়ে দেবেন। ওকে, এরপরে যদি এমন এটার পাশাপাশি যদি আপনার রিটেল এবং হোলসেল থাকে, একই জিনিস রিটেল এবং হোলসেল থাকলে, আচ্ছা, তারপরে আপনার ইম্পোর্ট যদি থাকে তাহলে আপনার ইম্পোর্টের জন্য কী করতে হবে, আইআরসির ইনফরমেশানে যে সাপোর্টিং ডকুমেন্ট নাম্বার এবং ইস্যু ডেট থাকবে, তার মানে আইআরসি থাকবে। আচ্ছা, অনুরূপভাবে আপনার যদি এক্সপোর্ট থাকবে তাহলে ইআরসি নাম্বার থাকবে, ইস্যু ডেট থাকবে। এটার পাশাপাশি যদি এমন থাকে আদার্সও থাকতে পারে। আদার্স থাকলে অনেক সময় অনেকে এইখানে বলে, আবার অনেকে বলেন আদার্স এর মধ্যে না থাকলে, এই কয়েকটার মধ্যে না থাকলে এই আদার্স এখানে বলে দিতে পারেন, মেনশন করে দিতে পারেন। ওকে, তো আমরা যেহেতু দেব সার্ভিস, আমরা সার্ভিসের ক্যাটাগরিটা ফিল আপ করলাম। ওকে, সার্ভিস এখান থেকে আমি কি ধরনের সার্ভিস দেবো, ধরেন আমি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর যদি হয়ে থাকে তাহলে এর মধ্যে যদি না থাকে আমি এখানে এই আদার্স দিয়ে এখানে আমি মেনশন করে দেব। এরপরে এখানে মূল কথা হলো আমি যেটা এখান থেকে সিলেক্ট করব, ধরেন আমি সাপোজ ট্রেডিং, ই কমার্স এরকম একটা করতেছি, ঠিক আছে, সিলেক্ট করলাম, তারপরে আদার্স দিলাম। এখান থেকে আমাকে চাবে বিজনেস ক্লাসিফিকেশান কোড, তাহলে ক্লিক হেয়ারে দিয়ে আমার বিজনেস ক্লাসিফিকেশান কোডটা কিভাবে দিবেন, এখানে অ্যাড মোরে দিয়ে আপনার এখান থেকে দেখবেন আপনার কি কি আইটেমগুলো আপনার শো করে। যেহেতু আপনি সার্ভিসের কথা বলেছেন তাহলে আপনার সার্ভিসের মধ্যে কি কি আছে সেটা এখানে চলে আসবে। সার্ভিস দেখেন, প্রকিউরমেন্ট প্রোভাইডার থেকে প্রিন্টিং, যে গ্লাস, যে শিট কাটিং, তারপরে হচ্ছে সুইট শপ, বাইন্ডিং, এই যে এরকম সব কিন্তু মোটামুটি আপনার চলে আসছে সার্ভিসের মধ্যে। এখান থেকে আপনার যেটা সার্ভিস হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখন এইখান থেকে আপনার ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর বলতে কি, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর বা সাপ্লায়ার যেটা বলতেছেন তার মানে সেটা এটা প্রকিউরমেন্ট প্রোভাইডারের আওতায়, তাহলে মানে এখান থেকে প্রকিউরমেন্ট প্রোভাইডার আপনি সিলেক্ট করে দিবেন। এছাড়া আর কোনো সার্ভিস যদি আপনার থাকে সেটা দিয়ে দিবেন। তাহলে এখান থেকে আমরা বলতেছি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর যদি হয়ে থাকে, বা কেউ যদি অনলাইনে ফেসবুক বিজনেস করেন তাহলে যে প্রোডাক্ট অনলাইন বিজনেস, অকশন ফার্ম, লন্ড্রি সার্ভিসেস যেটাই থাকুক না কেন সে এখান থেকে কি করবে, সিলেক্ট করে ফেলবে। ওকে, আচ্ছা, তাহলে বিজনেস ক্লাসিফিকেশান কোড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে কি করতে হবে, বিজনেস ক্লাসিফিকেশান কোডটা আপনাকে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে গেলাম ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা শেয়ার করবেন, অ্যাকাউন্ট নেম, নাম্বার, ব্যাংক মানে আপনার প্রতিষ্ঠানের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংকের নেম, ব্রাঞ্চ নেম যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন। ওকে, এরপর আসি কি ইনফরমেশন অ্যাবাউট ওনার্স অর ডিরেক্টরস অর এন্টিটি। আপনার যেহেতু পার্টনারশিপ ফার্ম তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার যতগুলো পার্টনার সব পার্টনারের তথ্যগুলো এখানে ইনকর্পোরেট করতে হবে। এখানে ধরেন 2 জন পার্টনার, তাহলে তার টিন নাম্বার, ফুল নেম, ডেজিগনেশন, কত % শেয়ার, এখানে এনআইডি আইডেন্টিটি মানে এনআইডি কার্ড
দিয়ে আপনার এখান থেকে এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন বা পাসপোর্ট নাম্বার দিবেন, ন্যাশনালিটি যে বিন, মানে যতটুকু আপনার জন্য প্রযোজ্য। যদি এদিক কাভার করবে না, শুধু এই পর্যন্ত কাভার করবে, এনআইডি পর্যন্ত। একের অধিক থাকলে আপনি আরেকটা দিলেন, 2 জন বা ততোধিক পার্টনার যদি থাকে, ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো দিয়ে দিবেন। এরপরে আমরা যাই বিজনেস অপারেশন। বিজনেস অপারেশনের জন্য আপনার ট্যাক্সেবল টার্নওভার ইন দ্য পাস্ট 12 মান্থ, এটা যেহেতু আমরা বিজনেস সবেমাত্র শুরু করছি, সেক্ষেত্রে এখানে 0ই থাকবে। প্রজেক্টের টার্নওভার আপনি হয়তো 30 লাখ, এখন যেহেতু 30 লাখ টাকার মধ্যে, মানে 30 লাখ টাকার বেশি হলে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে, আপনি 30 লাখ বা 50 লাখ দিয়ে দিলেন। নাম্বার অফ দ্য এমপ্লয়ি কত সেটা দিয়ে দিলেন। আপনি যদি আর ইউ মেকিং এনি জিরো রেটেড সাপ্লাই, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, আদারওয়াইজ নো দিয়ে দিবেন। ভ্যাট এক্সেমটেড সাপ্লাই, ইয়েস অর নো। তারপরে বলছে মেজর ক্যাপিটাল মেশিনারি, যদি আপনার মেজর ক্যাপিটাল মেশিনারি থাকে, এখানে হেয়ার দিয়ে ডেসক্রিপশান, এইচএস কোড বা সার্ভিস কোড, ভ্যালু ইন বিডিটি, প্রোডাকশন ক্যাপাসিটি কেমন, ফিজিক্যাল কন্ডিশন কেমন, সেই বিষয়গুলো দিয়ে দেবেন যদি মেশিন আপনার থেকে থাকে। এরপরে অথরাইজড পারসনস ইনফরমেশন ফর অনলাইন অ্যাক্টিভিটি। অনলাইন অ্যাক্টিভিটি করার জন্য কে এখানে থাকবে, তার ফুল নেম, ডেজিগনেশন, আপনার আইডেন্টিটি ক্যাটাগরি, এনআইডি, পাসপোর্ট নাম্বার, তারপরে হচ্ছে আপনার ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই ধরনের পাস যে তথ্য লাগে সেই তথ্যগুলো আপনি ফিল আপ করে দেবেন। আচ্ছা, এরপরে ডিক্লারেশন, আপনার নাম, মানে যিনি ডিক্লারেশন দিচ্ছেন, ধরেন ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজিং পার্টনার, তার নাম, ডেজিগনেশন, এখানে এই যে অল ইজ দিয়ে ড্রপ বক্সে ক্লিক করে সব কিছু ঠিকঠাক যদি থেকে থাকে, তারপরে আমাদের এগুলো সবই দেখিয়েছি। এরপর আমরা চলে যাব অ্যাটাচমেন্টে। কী কী অ্যাটাচমেন্ট দেবেন, তার মানে পার্টনারশিপ ফার্মের একটা টিন সার্টিফিকেট থাকবে, সকল পার্টনারদের টিন, এই টিনের মধ্যে চলে যাবে সকল পার্টনারদের এনআইডি কার্ড, তারপরে হচ্ছে মানে পার্টনারশিপ ফার্মের ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর পার্টনারশিপ ফার্মের ট্রেড লাইসেন্স, পার্টনারশিপ ফার্মের আইআরসি থাকলে আইআরসি, ইআরসি থাকলে ইআরসি, যদি মেশিনারি থাকে বা ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে তাহলে প্ল্যান লেআউট লাগবে, তারপর লিস্ট অফ মেশিনারি যদি থাকে, আগে যদি ওল্ড বিন থাকে তাহলে লাগবে, আদারওয়াইজ লাগবে না। এনি আদার অ্যাপ্লিকেবল ডকুমেন্টস, আর হলো লাগবে ল্যান্ড ওনারশিপ বা ডিড অ্যাক্ট ডকুমেন্টস বা ফ্যাক্টরি বা বিজনেস অপারেশন অ্যাড্রেস, অর্থাৎ অফিস রেন্ট অ্যাগ্রিমেন্ট বা ফ্যাক্টরি রেন্ট অ্যাগ্রিমেন্ট এর সাথে অ্যাটাচ করতে হবে। করার পরে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সেভ, প্রত্যেকটা অপশানে কাজ করার পরে ড্রাফট সেভ দিবেন, এরপরে চেক করবেন। চেক করে যদি লেখা থাকে নো ইরর ফাউন্ড, তাহলে বুঝবেন আপনার কাজ ওকে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কী হবে, সাবমিট হয়ে যাবে। আপনার মেইলে একটা নোটিফিকেশান চলে যাবে যে আপনি বিনের জন্য আবেদন করেছেন, সেটা এখন আপনার অনগোয়িং প্রসেসে আছে। 3 থেকে 5 দিনের মধ্যে বিন সার্টিফিকেটটা আপনার মেইলে চলে যাবে। এইভাবে একটি পার্টনারশিপ ফার্মের বিন সার্টিফিকেট করতে হয়। যাক সম্মানিত সুধী, আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও যদি ভ্যাট অনলাইনে যে কোনো ধরনের সমস্যা, ধরেন এমন হতে পারে ভ্যাটের খাতাপত্র রাখা, তারপরে ভ্যাট রিটার্ন জমা দেওয়া, মূসক যে 4.3 অর্থাৎ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট বা সহগ ঘোষণা, অর্থাৎ ভ্যাটের যত অ্যাক্টিভিটিস অনলাইন থেকে অফলাইন থেকে শুরু করে যত অ্যাক্টিভিটিস আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সকল ধরনের সার্ভিসেই সহায়তা করে থাকি, প্রোভাইড করে থাকি। খাতাপত্র মেনটেন থেকে শুরু করে ভ্যাট রিটার্ন জমা দেওয়া, মূসক 4.3 সাবমিশন কীভাবে সাবমিট করতে হয়, ভ্যাট রিটার্ন, ভ্যাট ক্যালকুলেশন, খাতাপত্র রাখা, অন্যান্য যে কমপ্লেন্সগুলো ভিডিএস সবই আমরা অ্যাডভাইস দিয়ে থাকি বা কনসালটেন্সি দিয়ে থাকি। যাই হোক, এরকম ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, অডিট সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা, আরজেসিতে কোম্পানি নিবন্ধন করতে চাচ্ছেন, হয়তো করতে পারছেন না বা জানেন না, এই ধরনের যে কোনো ধরনের সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে আপনি যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। যাক সম্মানিত সুধী, কথা বাড়াবো না। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাক সম্মানিত সুধী, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।